উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করে তাদের সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মধ্যে অর্থ আমরা পাঠিয়ে দেব। নমস্কার, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ঢুকলো ব্যাংক অ্যাকাউন্টে। আপনারা প্রত্যেকে আপনাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইলে যদি এই এসএমএসটি এসে থাকে তাহলে প্রত্যেকেই ৩,০০০ টাকা পেয়ে যাবেন। কিভাবে এই এসএমএসটি পাবেন, ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের সবার জন্য এই মুহূর্তে সবথেকে বড় এবং খুশির খবর নিয়ে আজকের এই ভিডিও। আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটেছে। এইমাত্র রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্পের অন্নপূর্ণা ভাণ্ডার এর যে ৩,০০০ টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। শুধু তাই নয়, ১ জুলাই সন্ধ্যায় লক্ষ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে ৩,০০০ টাকা। ঢোকার সাথে সাথেই উপভোক্তাদের মোবাইল ফোনে অফিসিয়াল এসএমএস পাঠানো শুরু হয়েছে। আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের লাইভ প্রমাণসহ দেখাবো যে কিভাবে টাকা ক্রেডিট হচ্ছে। একই সাথে যদি আপনার ফোনে এখনও মেসেজ এসে না থাকে বা অ্যাকাউন্টে টাকা না ঢোকে তবে আপনি কবে টাকা পাবেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে ঠিক কী বড় ঘোষণা করলেন এবং কেন লক্ষ লক্ষ আবেদন বাতিল করা হলো, এই সমস্ত তথ্য আজকের ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ পুরো ভিডিওতে কোথাও না কোথাও এমন ইনফরমেশন দেওয়া আছে যা আপনার ৩,০০০ টাকা পেতে অনেক সহযোগিতা করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কোনো রকম হাওয়াতে কথা না বলে আপনাদের বিশ্বাসযোগ্যতার জন্যই প্রথমে আমি একটা লাইভ প্রমাণ বা পেমেন্ট প্রুফ আপনাদের স্ক্রিনে শেয়ার করছি। আমার বাড়ির পাশেই একজন মহিলার অনলাইন ফর্ম ফিল আপ আমি নিজে করে দিয়েছিলাম। আজ দুপুর 2:29 ওনার ব্যাংক অফ ইন্ডিয়ার যে অ্যাকাউন্ট সেখানে কিন্তু সরাসরি ৩,০০০ টাকা ক্রেডিট হয়ে গেছে। আপনারা স্ক্রিনে পরিষ্কার দেখতে পাচ্ছেন, মেসেজে লেখা রয়েছে 3,000 হ্যাজ বিন ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট আন্ডার অন্নপূর্ণা যোজনা। আজকের তারিখ অর্থাৎ 1 জুলাই 2026 এর এই মেসেজটি আপনারা অন স্ক্রিনে প্রত্যেকে দেখতে পাচ্ছেন। সুতরাং এই কথাটি একদম সত্যি যে রাজ্য জুড়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা যেটি সরকারের থেকে দেওয়ার কাজ সেটি কিন্তু পুরো দমে আজ 1 জুলাই থেকে শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এবার আসা যাক আসল খবরে। এই টাকা দেওয়ার সূচনা করে আজ রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বড় ঘোষণা করেন এবং উপভোক্তাদের উদ্দেশ্যে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে সরকার নারী শক্তিকরণ, নারী শিক্ষা এবং নারীদের অধিকার রক্ষার জন্য সম্পূর্ণ দায়বদ্ধ। গত 9 মে শপথ গ্রহণ করার পর 11 মে থেকেই এই প্রকল্পের কাজ পুরোদমে শুরু করা হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন, এটি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের টাকা নয়, এটি সরকারের টাকা, সাধারণ মানুষের টাকা। তাই এই টাকা যেন শুধুমাত্র উপযুক্ত এবং প্রকৃত প্রাপকরাই পান তা নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ কোনো ভণ্ড উপযুক্ত নয় সেরকম কোনো মহিলাকে দেওয়া হয়নি। এই কারণে কোনো দল বা পক্ষ বিপক্ষ না দেখে সমস্ত এলাকার বিধায়কদের এই প্রক্রিয়ায় সামিল করা হয়েছিল যাতে সঠিক মানুষের কাছে সুবিধা পৌঁছায়। আপনারা জানলে অবাক হবেন যে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মোট 1,60,00,000 আবেদন অর্থাৎ ফর্ম ফিল আপ করা হয়েছিল, কিন্তু অত্যন্ত কড়া স্ক্রুটিনি বা ঝাড়াই বাছাই করার পর তার মধ্যে থেকে প্রায় মাত্র 26 লক্ষ আবেদনপত্র বা ফর্ম বাতিল করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ এই 26 লক্ষ ফর্ম বাতিল হয়েছে। এরপরে কি আদৌ তারা সুযোগ পাবে কি পাবে না সেটি কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে যারা সামান্যতম ভুলের জন্য বাতিল হয়েছেন তাদেরকে অবশ্যই আশা করি পুনরায় কিন্তু সুযোগ দেওয়া হতে পারে। কেউ যেমন প্যান কার্ডের নাম্বার লিখতে ভুল করেছেন, কেউ বা নিজস্ব যে ব্যক্তিগত আয় সেটা লিখতে ভুল করেছেন, অনেকে রয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে চান হ্যাঁ বা না, সেখানে অনেকে না করে ফেলেছেন, কেউ বা নিজস্ব যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য সেখানেও অনেক কিছু ভুল করে ফেলেছেন। তো আপনাদের পুনরায় হয়তো এই সুযোগ দেওয়া হতে পারে।
এই মুহূর্তে তবে সঠিক আপডেট এখনও জানা যায়নি। এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট যখনই জানতে পারবো আপনাদের প্রত্যেককে জানিয়ে দেবো। এবং যাদের টাকা ঢোকেনি কিভাবে টাকা ঢুকবে ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ২৬ লক্ষ আবেদনকারী প্রকল্পের নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা শর্তাবলী পূরণ করতে পারেননি সরকার, এটি বলতে চেয়েছে। এবং তালিকায় প্রায় ২৭ লক্ষ এমনও নাম উঠে এসেছিল যারা প্রকৃত ভারতীয় নন। সরকারের নিয়ম অনুযায়ী ভারতীয় নাগরিক ছাড়া এই টাকা কেউই পাবেন না। তবে যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে বা সিএএ এর মাধ্যমে আবেদন করেছেন তাদের জন্য এই ভাতা চালু থাকবে। অর্থাৎ যারা বাংলাদেশি হিন্দু এবং যারা পশ্চিমবঙ্গে সিএ এর মাধ্যমে আবেদন করে এখানে নাগরিকত্ব পেয়েছেন তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের এই ৩,০০০ টাকা পাবেন। এর পাশাপাশি আগের সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রায় ১০ লক্ষ পুরুষ মানুষের অ্যাকাউন্টেও দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন যে মহিলাদের জন্য নির্দিষ্ট এই টাকা পুরুষরা কেন পাবেন, তাই সমস্ত ভুয়ো এবং অনুপযুক্ত নাম তালিকা থেকে কড়াভাবে বাদ দেওয়া হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমার ফর্ম বাতিল হয়নি তাও এখনও কেন টাকা ঢোকেনি। আপনাদের উদ্দেশ্যে জানাই যে ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী স্পষ্ট ঘোষণা করেছেন যে আজ রাত ১২টার মধ্যে বহু উপভোক্তা অর্থাৎ লক্ষ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়ে যাবে। যেহেতু উপভোক্তার সংখ্যা অনেক বেশি এবং খুবই যাচাই বাছাই করা হচ্ছে তাই একটু সময় লাগছে। তাই ব্যাংক থেকে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। আজ যদি টাকা কোনো কারণে না ঢোকে তবে আগামীকাল বা পরশুর মধ্যে আপনাদের এই যে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের আপনারা প্রত্যেকে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তাছাড়াও আপনাদের যে নিজস্ব মোবাইল নম্বর সেখানে এসএমএস আসতে পারে যে কোনো সময়, আপনারা প্রত্যেকেই সেই মেসেজ কিন্তু চেক করবেন। সবথেকে বড় সুবিধা হলো এর জন্য আপনাদের কোথাও গিয়ে কোনো নতুন করে ভেরিফিকেশন আর করতে হবে না বা লাইনে দাঁড়াতে হবে না। আপনার অনলাইন ফর্ম যদি সঠিকভাবে সাবমিট হয়ে থাকে এবং সেটি যদি অফিসিয়ালি অ্যাপ্রুভ করা হয় বা অ্যাপ্রুভড হয় তবে অটোমেটিক্যালি আপনার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ ডিবিটির মাধ্যমে যে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্কে সরাসরি ৩,০০০ টাকা চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে কার কার অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা ঢুকেছে আর কারা কারা এখনও পাননি তা অবশ্যই আপনার জেলার নামসহ নিচে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসি না করা থাকে আপনারা প্রত্যেকেই অতি অবশ্যই ব্যাঙ্কে গিয়ে কিন্তু ফুল কেওয়াইসি করে নেবেন। এবং ডিবিটি লিঙ্ক খুবই প্রয়োজনীয়, তাই আপনারা প্রত্যেকে ব্যাংকে গিয়ে বা অনলাইনের মাধ্যমে কিন্তু সহজেই ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার চেনা পরিচিত মা বোন এবং বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ খবরের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।